হলদিয়ায় বিজেপি বিধায়ক বনাম বিজেপি সাংসদ। দলেরই দুই পৃথক শ্রমিক সংগঠন নিয়ে চাপানুতর। পৃথক শ্রমিক সংগঠন নিয়ে বিধায়ককে নিশানা, নাম না করে বিজেপি বিধায়কের নিশানা সাংসদের। ভারতীয় জনতা মজদুর সেল অবৈধ বলে তোপ দেগেছেন তিনি। শ্রমিকদের সঙ্গে প্রতারণা তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। উনি হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ দেগেছেন বিধায়ক তাপসী মণ্ডল। গেরুয়া শিবিরের দুই জনপ্রতিনিধি, একদিকে সাংসদ অন্যদিকে বিধায়ক। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের শোনাবো প্রথমে। এখানে একটা প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি মাঝে মাঝে, তার নাম বিজেএমসি। এখানে আমাদেরই দলের কিছু কিছু লোক সেটা চালাচ্ছেন সম্পূর্ণ আমাদের দলীয় যে অনুশাসন তাকে অগ্রাহ্য করে। এবং আমার কাছে যে প্রচুর অভিযোগ আসছে, যখন আমি হলদিয়াতে এসে বসছি হিসেবে, হলদিয়া এমপি অফিসে, তখন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমি শুনতে পাচ্ছি। নামগুলো আমি করছি না, এমন একদিন আসবে, হয়তো খুব শীঘ্রই আসবে, হয়তো দেরি করেও আসতে পারে, যখন আমাকে নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে। বিএমএস এর ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন স্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন না, এটা প্রতারণামূলক একটা সংগঠন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম শুভদীপ। আর এই বক্তব্য সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে দলেরই দুই পৃথক শ্রমিক সংগঠন, তা নিয়েই এই চাপানুতোর। পৃথক শ্রমিক সংগঠন করা নিয়ে রীতিমতো বিধায়ককে নিশানা করেছেন তিনি, নাম না করেই বিজেপি বিধায়ককে নিশানা করেছেন সাংসদ। ভারতীয় জনতা মজদুর সেল তা অবৈধ বলে তোপ দেখেছেন তিনি। উনি হলদিয়া সম্পর্কে কিছু জানেন না, এই পাল্টা বক্তব্য এসেছে এবার বিধায়কের কাছ থেকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা এই বক্তব্য রেখেছেন বিধায়ক তাপসী মণ্ডল। তিনি কি বলেছেন এবার শোনাবো আপনাদের। প্রথমত, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলনও নেই। যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন, সেটা তারা বলেন। এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না, উনি নতুন এসছেন, আস্তে আস্তে জানবেন। আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি, তো উনি হলদিয়ার কোনো কালচার সম্পর্কে কিছুই এখনও জানেন না। ওনাকে কেউ ভুল কিছু শুনিয়েছে, উনি সেটা নিয়ে বলেছেন। কেউ ওনাকে ভুল কিছু বলার জন্য প্রভাবিত করছেন। উনি একজন সিনিয়র ব্যক্তি, উনি এখন সাংসদ হয়েছেন। ওনার সব দিক কিছু বলার আগে সব দিক ভাবনা চিন্তা করে বলা উচিত, এটা ওনার আরও ভালো করে জানা উচিত ছিল। উনি না জেনে এইসব বক্তব্য করেছেন, এই বক্তব্যের কোনো মানে নেই আমার কাছে। আমরা এই নিয়ে একটু কথা বলবো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কিরণ, একটা শ্রমিক সংগঠন আর সেই শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে এই যাবতীয় সমস্যা, একেবারে তোপ পাল্টা তোপ, একদিকে বিধায়ক অন্যদিকে সাংসদ। হ্যাঁ দেখো, হলদিয়াতে যত কলকারখানা আছে সেখানে বিজেপির যে শ্রমিক সংগঠন, সেই দুটি শ্রমিক সংগঠন নিয়ে বাক্যদ্বন্দ্ব চলছে বিধায়ক এবং সাংসদের মধ্যে। বিধায়ক তাপসী মণ্ডল এবং সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে অপরের উপর যে বাদানুবাদ তৈরি হয়েছে, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যেটা অভিযোগ করা হচ্ছে, বিজেপির যে শ্রমিক সংগঠন বিএমএস এবং বিজিএমএস, এই বিজিএমএস সংগঠন তাপসী মণ্ডলের অনুগামীদের দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই সংগঠনে যে সমস্ত শ্রমিকরা আছেন তারা দ্বন্দ্বে আছেন। কারণ তারা বলছেন দুটি বিজেপির সংগঠন বলা হচ্ছে, কোনটি আসল, কোন সংগঠনে থাকলে তাদের সুযোগ সুবিধা, তাদের সবকিছু নিয়ে আলাপ আলোচনা সবকিছু তারা সেখান থেকে পাবে। এই নিয়ে যথেষ্ট আলোচনা এবং দ্বন্দ্ব তৈরি হয়েছে,
যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বিজেপির যেটা বিএমএস সংগঠনে আজকে একটা সম্মেলন ছিল হলদিয়াতে, সেই সম্মেলনে এসে সেখানে স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে বিজেএমসি যেটা হলদিয়ার এমএলএ দ্বারা তৈরি সেটা অবৈধ বলে ঘোষণা করেছেন। পাল্টা যেটা বিজেপির হলদিয়ার যিনি এমএলএ তাপসী মণ্ডল তিনি দাবি করেছেন যে সাংসদ নতুন হয়েছেন, নতুন এলাকায় এসছেন, তিনি সবকিছু এখনো জেনে উঠতে পারেননি, তিনি সবকিছু জেনে যাবেন এটা তার বলা উচিত হয়নি। এই যে একে অপরের উপর যে এই যে দোষারোপ, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে এবং শ্রমিকদের মধ্যেও যথেষ্ট বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনকে নিয়ে যাতে মেটানো যায় সেই নিয়ে রাজ্য স্তরেও আলোচনা হয়েছে। রাজ্য স্তরের নেতৃত্বও বলছেন যে দুটি সংগঠন তাদের বিজেপির পক্ষে ক্রিয়েট হয়েছে, যা নিয়ে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়েছে। কিরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার এই গোটা দ্বন্দ্ব, একদিকে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, অন্যদিকে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুপক্ষের মধ্যে এই দ্বন্দ্বের প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের কি বক্তব্য শোনাবো। আমরা বরাবর বলে এসেছি যে ভারতীয় মজদুর সংঘ বিএমএস ট্রেড ইউনিয়নটার ছাতার তলে সবাইকে থাকতে হবে। তার কারণ আমাদের 8ই জানুয়ারি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উনি এখানে এসে প্রেস মিট করেই বলে গেছেন যে আমরা ভারতীয় মজদুর সংঘ বিএমএসকেই আমরা সাপোর্ট করব এবং বিএমএস এর পাশে থাকব। তার একটাই কারণ, আমরা যে পরিবারের সদস্য, যে ভাবধারায় আমরা অনুপ্রাণিত, সেটা হচ্ছে সংঘের ভাবধারা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তা সেই সংঘের যে সংগঠন, আরএসএস এর যে সংগঠন, শ্রমিক সংগঠন, সেটা হচ্ছে বিএমএস। তা সেই বিএমএস এর সঙ্গে স্বাভাবিকভাবেই আমাদেরকে থাকতে হবে, এটা উনি বলে গেলেন। এবং কেউ যদি আমাদের দলের হোক, দলের বাইরে হোক, কেউ যদি ওই সংগঠন করে সেটা আইনত শুদ্ধ নয়, সেটা যারা করছে তারা ভুল করছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য আমরা শুনছিলাম, আর এই বিষয় নিয়ে ইতিমধ্যে এখন চাপানোতর শুরু হয়েছে হলদিয়ায় বিজেপি সাংসদ বনাম বিজেপি বিধায়কের যে বক্তব্য, দলেরই দুই পৃথক শ্রমিক সংগঠন নিয়ে এই চাপানোতর। পৃথক শ্রমিক সংগঠন করা নিয়ে বিধায়ককে নিশানা, নাম না করেই বিজেপি বিধায়ককে নিশানা করেছেন বিজেপিরই সাংসদ। ভারতীয় জনতা মজদুর সেল সেটা অবৈধ বলেও তোপ দাগা হয়েছে। আমি শুধু তাই নয় শুভদীপ, শ্রমিকদের সঙ্গে প্রতারণা হচ্ছে এমনটাও বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা উনি হলদিয়া সম্পর্কে কিছু জানেন না এমনই মন্তব্য তাপসী মণ্ডলের, বিধায়কের। এবার এই পুরো বিষয়টা নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আমরা তো শুনলাম, তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও শোনাবো আপনাদের, শুনুন। এটা নতুন কিছু নয়। রাজ্যে যেমন শুভেন্দুবাবু, সুকান্তবাবু একে অপরের এগেনস্টে বলে, এখানে বিধায়িকা এবং সাংসদ দুজনের এগেনস্টে বলছে। তাছাড়া এরা শ্রমিকদের পক্ষে নয়। কেন্দ্রের সমবিরোধী যে আইন সমকোট হয়েছে তার এগেনস্টে একমাত্র আইএনটিটিউসি লড়ছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সমকোট চালু হতে দেয়নি। 8 ঘন্টার পর ওভারটাইম সেটাই চালু আছে। এরা শ্রমিকদের কাছে গিয়ে কিছু বলতে পারছে। এদের মূল ব্যাপার হচ্ছে বগড়া নিয়ে লড়াই। আজকের বিধায়িকা বিভিন্ন কোম্পানি, রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকদের কাছে চলে যায়, আমাকে 2-4টা কোটা দাও, সে লোক ঢুকায় পার্মানেন্ট ওয়ার্কার। আবার সাংসদ আসছেন, উনি সেন্ট্রাল যে অর্গানাইজেশনগুলো আছেন সেখানে যাবে, কিছু কোটা চাইবে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এদের কোনো ভূমিকা নেই, এদের সঙ্গে শ্রমিকরাও নেই। কিরণের কাছে যাব। এখানে কিরণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বক্তব্য, সেই বক্তব্যকে মোটের উপর সমর্থন করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে দাঁড়িয়ে আলাদা একটা শ্রমিক সংগঠন কেন তৈরি করা হলো সে বিষয়ে বিধায়কের কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, আমরা তাপসী মণ্ডল বিধায়ক, তিনি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি, তার নেতৃত্বে এই সংগঠন চলছে যে ভারতীয় জনতা মজদুর সেল, এটা সমস্ত নেতৃত্বরা জানেন। এই সংগঠন বিজেপিরই সংগঠন তারা দাবি করছেন, তবে বিএমএস সংগঠন যে অবৈধ সেটা তারা বলছেন না। তবে এই সংগঠন রয়েছে, তবে বিএমএস সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠন কেন, এই নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
তিনি সেই জায়গায় বলেছেন যে সাংসদ সবটা জানেন না, এটা দলের অভ্যন্তরীণ বিষয়, সবটা জানলে তাহলে সবটা তিনি বুঝবেন। তবে এই বিষয়ে এর অতিরিক্ত কিছু তিনি বলতে চাননি, তবে দলীয় স্তরে এটা কথা হবে তিনি এটা জানিয়েছেন। তবে বিধায়ক তিনি যে এই নতুন সংগঠন যেটা বলা দাবি অভিযোগ করা হচ্ছে, এই সংগঠনের তিনি সভাপতি হিসেবে হলদিয়ার যত কলকারখানা আছে কয়েক হাজার শ্রমিক, সেই কলকারখানার তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে যে খসড়া তৈরি হয়েছে ইতিপূর্বে, তাতে তার স্বাক্ষর রয়েছে বিধায়কের, সেটাও তিনি বলেছেন। তবে সবটাই দলীয়ভাবে আলোচনা হবে এমনটা তিনি জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।